আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, যেটা ঝটপট হয়ে যাবে। একটু লবণ দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, দিয়ে এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা আর মাংসের মশলা। আর এখানে আছে আমার রসুন কুচি, শুকনা মরিচ কুচি কুচি একটু মোটা মোটা কেটেছি, আর পেঁয়াজ। এগুলো আমি পরিমাণ মতো চুলাতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেই পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ কাটা ওগুলো দিয়ে দিব তেলের ভিতরে। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। যারা যারা আমার চ্যানেলকে ফলো করেনি, ঝটপট আমার চ্যানেলকে ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই মশলাগুলো দিয়ে দিলাম। ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর ভর্তাটা খেতে সেই লাগে। এই যে আমার ভাজা হয়ে গেল, আমার মশলা দিয়েছি, এই মশলার পানিতেই আমার এটা মশলাটা কষা হয়ে গেল। একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না হবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে আমার মাংসগুলো হয়ে এসেছে, আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলকে দেখেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার ধনেপাতাটা ছিটিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব, দিয়ে শুকনা করে নেব। এই যে দেখুন, আমার মাংসের ভর্তা হয়ে গেছে। অনেক টেস্টি আর মজা হয়েছে খেতে। আর এটা কম সময়ের ভিতরে হয়ে যায়, বাচ্চারাও তো মাংস খেতে পছন্দ করে। আর এটা খেতে অনেক মজা, সবাই একবার হলেও করে খেয়ে দেখবেন। আর সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল সবাইকে দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।